নেত্রকোনায় আবাসিক এলাকায় অপরিকল্পিতভাবে পুরো শহরের ময়লা অপসারণ করছে পৌরসভা। একদিকে ময়লার দুর্গন্ধ, অপরদিকে মশা, মাছি, পোকামাকড় আর রোগ জীবাণুর আক্রমণ, সব মিলিয়ে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয় বাসিন্দারা। পৌর কর্তৃপক্ষ বলছে সমস্যা সমাধানের চেষ্টা চলছে, বরাদ্দ পেলেই হবে সংস্কার। নেত্রকোনা থেকে জাহাঙ্গীর আলমের তথ্যচিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। শহরের বর্জ্য অপসারণের কাজ করছে পৌরসভা। তৃতীয় নগর পরিচালনা ও উন্নতিকরণ প্রকল্পের আওতায় বিশ্বব্যাংকের অর্থায়নে 2016 সালে প্রায় 6.5 কোটি টাকা ব্যয়ে এই এলাকার 3.2 একর জমিতে বর্জ্য ব্যবস্থাপনার কাজ শুরু করে পৌর কর্তৃপক্ষ। কিন্তু প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কাজটি সম্পন্ন করতে পারেনি কর্তৃপক্ষ। তাই প্রতিদিন শহরের প্রায় 3-4 টন ময়লা বাধ্য হয়েই আবাসিকে ফেলতে হচ্ছে বলে জানিয়েছে তারা। এদিকে অপরিকল্পিতভাবে ময়লা আবর্জনা ফেলায় বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। মশা, মাছি, পোকা, মাকড়, শিয়াল, কুকুরের উপদ্রবে অতিষ্ঠ জনগণ। ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা, এলাকাও ছেড়েছেন অনেকে। এই যে জায়গাটা একটা গরু বাজার, সরকারি গরু বাজার ছিল, যেদিন থেকে ময়লা আমনে ফেলায় এদিন থেকে মনে করেন যে পরিবেশ এমন দূষিত, এমন গন্ধ, দুর্গন্ধ, মানুষজন রাত্রে ঘুমাইতে পারে না, মানুষজন খাইতে পারে না, পরিবেশ দূষিত হইতে হইতে এমন ফ্যামিলিও আছিল এদিন থেকে পলাই গেছে রাত্রে। আমরা 1-1.5 জায়গা রাখি আমরা এনে বসবাস করতাম ইসলাম। তখন এই সরকারি ময়লা আউনে তখন মনে করুন ফুলা ফানলে আমরা কোনো আনো যাইতেও পারি না, কোনো রাস্তাঘাটে বাইরে হইতেও পারি না। ময়লার কারণে আমরা স্কুলে যেতে পারি না, কাদা বসে, তারপরে পোকামাকড় বসে, এইসব মধ্যে পেট খারাপ হয়, মাছি বসে। শহরের কত আবর্জনা, কত ময়লা ভাজা, আরে এসবে তো ফুলাপানের রোগ ছড়ায়, ময়মুরব্বীরা রোগ ছড়ায়, আমাদের তো সবাই অসুবিধা। বাচ্চারা খেলতে পারে না, ঘুমাইতে পারে না, কাচ্চারা উড়ে, ময়লা মাছি লাগে পেট খারাপ করে করে। আমরা বর্ষাকালে এদিকে হানিগুনি করতে পারি না, অনেক ডিস্টার্ব হচ্ছে। বাস স্ট্যান্ড, মসজিদ, মাদ্রাসা ও রাইস মিলের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা থাকা এই আবাসিক এলাকার বর্জ্য অপসারণ প্রকল্পটি দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি স্থানীয়দের। আমরা এই মাদ্রাসায় থাকি, এর সামনে আমার ময়লার বাগান, এর জন্য আমরা পড়তে পারি না, খাইতে পারি না, অনেক ধরনের সমস্যা হয়। এর জন্য এই ময়লা থেকে আমরা মুক্তি চাই। খাবারের জিনিস বাইর করা যায় না, বা আত্মীয় স্বজন আইলে সমস্যা হইতেছে, বা আমরা এইরকম পরিবেশের সমস্যা। এখানে যাতে এগুলো না ফেলানো হয়, এটাই আমরা দাবি জানাইতেছি। আর যদি ফেলানো একান্ত হয় তাহলে যাতে পরিকল্পিতভাবে, স্বাস্থ্যসম্মতভাবে যাতে একটা, আমরা শুনেছিলাম যে এখানে একটা প্রসেসিং করে ফেলবে ময়লাগুলা, মানে এখানে প্রসেসিং করবে, কিন্তু এখানে কোনো প্রসেসিং হচ্ছে না। বর্জ্য অপসারণ অবশ্যই আবাসিক এলাকা থেকে নিরাপদ দূরত্বে করা জরুরি উল্লেখ করে স্থানীয় চিকিৎসকরা জানান, অন্যথায় স্থানীয়দের নানা পীড়াসহ নানা রকম শারীরিক জটিলতা সৃষ্টি হতে পারে। যে কোনো আবাসিক এলাকার কাছাকাছি ময়লা ফেললে এখানে আমাদের স্বাস্থ্যের ঝুঁকি অনেকাংশ বৃদ্ধি পায়। বিশেষ করে এখানে মাছির উপদ্রব বৃদ্ধি পায়, যেমন কুকুর, শিয়াল এগুলি ময়লার কাছাকাছি এলাকায় অবস্থান করে। এক্ষেত্রে এই সব মানে যে প্রাণীর মাধ্যমে সব রোগ, এগুলি সংক্রমণ অনেকাংশে বৃদ্ধি পায়। বিশেষ করে মাছিবাহিত যে রোগ, আমাদের টাইফয়েড, তারপরে আমাদের কলেরা, গ্যাস্ট্রোএন্টারিটিস, এই রোগগুলি বৃদ্ধি পায়। সমস্যার সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর লিখিতভাবে জানানো হয়েছে, বরাদ্দ পেলেই সংস্কার করা হবে জানিয়েছে পৌরসভার কর্মকর্তা। রাজুবাজার যে ময়লা খোলা জায়গাটা আছে, এই প্রজেক্টের একটা শর্ত আছে যে তুমি আমাদেরকে যদি 5 একর জায়গা দাও, আমি তোমাকে সেটার ব্যবস্থাপনা করে দিব। কিন্তু জায়গা ক্রয়ের জন্য আসলে প্রজেক্টে কোনো টাকা নেই। কিন্তু ধরেন আসলে এটাই আমাদের পৌরসভার বাস্তবিক প্রেক্ষাপটে 5 একর জায়গা ক্রয় করার মতো অ্যাবিলিটি তো আমার আসলে নেত্রকোনা পৌরসভার নাই। সেটা হয়তো আমরা কথা বলতেছি, চিঠি চালাচালি করতেছি, যদি আমরা প্রজেক্টের মত পাই আশা করি আমরা একটা আগাতে পারবো। এলাকাবাসীর স্বাস্থ্য অধিকার নিশ্চিতে দ্রুত কার্যকর পদক্ষেপ চাইছেন স্থানীয় বাসিন্দারা। জয়নুল আবেদিন, চ্যানেল এস নিউজ ডেস্ক।